এই পর্যন্ত আমরা সহ আমরা যতটুকু জানতে পেরেছি যে এই পর্যন্ত নারায়ণগঞ্জের 40টা ব্যবসায়িক সংগঠন সহ সবাই ডিসি সাহেবের কাছে এটার ব্যাপারে স্মারকলিপি দিয়েছে। এই চায়না প্রজেক্টে যে কাজ চলতেছে ফ্লাইওভারের, এটার জন্য জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রতিদিনই প্রায় আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা করে এই যানজটের মধ্যে বসে থাকতে হয় এবং আমাদের স্কুলের বাচ্চা, তারপর অসুস্থ রোগী, তারা সময় মতো ট্রিটমেন্টও নিতে পারতেছে না, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। এই জিনিসটা লাঘবের জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে মানববন্ধনে উপস্থিত আছি। যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবৎ ভাঙা মেরামত করতে কেউ করছে না। এখানে আমরা প্রতিনিয়ত যারা গার্ডিয়ানরা স্কুলে নিয়ে যাচ্ছি, বিশেষ করে আমি সবার মতো আমিও আমার 2টা ছেলে মেয়ে নিয়ে প্রতিদিন স্কুলে যাই। তো এখানে স্কুলে যাওয়ার সময় প্রতিনিয়ত অটো হয়ে গেলে উল্টে যাচ্ছে, না হলে মনে করেন অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত। তো আমরা যে ঠিক সময় মতো স্কুলে যেতে পারছি না, একটা গর্ভবতী মহিলা এখান দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, একটা অসুস্থ পেশেন্ট এখানে হাসপাতালাইজ করা যাচ্ছে না। তো দীর্ঘদিনও আমরা এর দাবি জানানোর পরও যখন এটা কোনো কর্ণপাত হচ্ছে না, সেইখানে আজকে আমরা প্রথম কর্মসূচি হিসাবে শান্তিপূর্ণ মানববন্ধনে আজকে দাঁড়িয়েছি এই রাস্তার জন্য, যাতে আমরা অতি দ্রুত এই রাস্তাটা সংস্কার করে আমাদের যে জনদুর্ভোগটা আছে, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীগুলি যেগুলি প্রতিদিন চলাফেরা করে, তাদের নির্বিঘ্নে লেখাপড়া করার বিদ্যালয়ে যাওয়ার মতো সুযোগ করে দেওয়া হোক। এই জন্যই আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণ। এই পর্যন্ত আমরা সহ আমরা যতটুকু জানতে পেরেছি যে এই পর্যন্ত নারায়ণগঞ্জের 40টা ব্যবসায়িক সংগঠন সহ সবাই ডিসি সাহেবের কাছে এটার ব্যাপারে স্মারকলিপি দিয়েছে বা অনুরোধ করেছে, এই রাস্তার ব্যাপারে জানিয়েছে। যেহেতু বিসিক শিল্পনগরীর সাথে সবাই জানিয়েছে, বাট এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজকে আমাদের মানববন্ধন করার উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ 2 বছর যাবৎ আমরা এই রাস্তাটা নিয়ে অনেক বড় ভুক্তভোগী হিসেবে রয়েছি। রাস্তার কাজ আমাদের আরও 2 বছর আগে থেকে হওয়ার কথা ছিল। তো পরবর্তী 1 বছরও যখন আমাদের এই অন্তর্বর্তীকালীন মুহূর্ত আসে, অন্তর্বর্তীকালীন সরকার আসে, তখন থেকে আমরা এই রাস্তার কাজের দাবি জানাই। রাস্তার খুবই ভয়াবহ অবস্থা। এখান থেকে পঞ্চবটি থেকে যদি আমরা চাষারা পর্যন্ত যেতে হয়, আমাদের 2 ঘন্টারও বেশি সময় অতিক্রম করতে হয়। এছাড়া ভাড়ার ব্যাপার যদি ধরতে হয়, তাহলে 30 টাকার ভাড়া আমাদের 60 টাকা দিয়ে যেতে হয়। রাস্তায় কোনো অসুস্থ মানুষ থাকলে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হলে সেটা 1 থেকে 1.5 ঘন্টার আগে আমরা এখান থেকে মুভ করতে পারি না। যদি কোনো পেশেন্ট থাকে, ডেলিভারি পেশেন্ট থাকে, সেও এখান থেকে বের হতে পারে না। তো এই দুর্ভোগ থেকে আমরা আসলে পরিত্রাণ চাই।